এবার দেবলীনাকে মিথ্যে ফাঁসানোর অভিযোগ এনে এবার ইন্দ্রের কাছে খারাপ সাজানোর জন্য কুসুমকে এবার উঠে পড়ে লাগলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণীর কাছে সপাটে চর খাওয়া মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমিও অবশেষে আমাকে অবিশ্বাস করা শুরু করে দিলে, আন্টি তুমি একবার ভেবে দেখো তো যে কেনই বা আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মান সম্মান ধূলিসাৎ করে দিতে চাইবো, এতটাই বা আমি রিস্ক কেনই বা নিতে চাইবো বলো তো, যেখানে কিনা এটা আমার গর্ব এবং তার থেকে বড় কথা আমি কিছুদিন বাদে এবারে বউ হয়ে আসতে চলেছি, সেখানে কিনা আমার শ্বশুরবাড়ির যদি কোনো রকম কোনো মান সম্মান নিয়ে টানাহেঁচড়া হয় তাহলে তো অবশ্যই সেটা আমারও গায়ে লাগবে, তাই না? তাহলে আমি এইসব কর্মকাণ্ড কেনই বা করতে যাবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এইসব কিছু তুমি করার জন্য এই কারণে উঠে পড়ে লেগেছো কারণ তুমি সেদিনের পর থেকে কুসুমকে নিজের শত্রু বলে ভাবতে শুরু করে দিয়েছো, এবং তার থেকেও বড় কথা দেবলীনা, তোমার এবং কুসুমের মধ্যে বনিবনা নাই হতে পারে, কিন্তু তাই বলে তুমি আমাদের কোম্পানিটাকে তোমাদের মাঝখানে ঝগড়ায় আমাদের কোম্পানিকে এনে ফেলবে সেটা কিন্তু কোনো রকম কোনো কথা ছিল না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনার যখন আমার উপর এতটাই ক্ষোভ ছিল সেটা আপনি আমার উপরে এসেই তো ছাড়তে পারতেন, কিন্তু তাই বলে আজকে সন্ধ্যেটা মাটি করে দেওয়ার তো কোনো মানে ছিল না, তাই না? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় দুঃসাহস যে তুমি এখন মজা লুটছো এই সিচুয়েশনে, যেই তুমি দেখেছো যে আন্টি আমাকে চর মেরেছে অমনি তুমি সেই সুযোগের ফায়দা ওঠানোর চেষ্টা করছো। তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি এই বাড়ির সামান্য 2 টাকার একটা ড্রাইভারের মেয়ে, এবং তার থেকে বড় কথা তুমি খুব বেশি উঠছো আকাশে, তাই না? তুমি কি মনে করছো যে তুমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে তুমি টিকে থাকতে পারবে? এত সহজ না কুসুম, এত সহজে তোমাকে আমি কোনো মানে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে টিকে থাকতে দেবো না। সদ্যমাত্র তো তুমি আমাদের কোম্পানিতে ইনভলভ হলে, তারপরে দেখো আগে আগে ক্যা হতা হয়, কারণ আমি তো তোমাকে এত সহজে ছেড়ে দেবো না। প্রতিটা মুহূর্তে আমি আন্টির মারা এই চরের বদলা তোমার উপর থেকে নেবো। তুমি কতবার বাঁচবে বলো তো, কতবারই বা ঈশান এবং আয়ুষ তোমাকে গার্ড করবে? কোনো না কোনো বার তো তুমি মুখ থোবড়া অবশ্যই পড়বে আন্টির সামনে, এবং এমনভাবে তুমি পড়বে যে তার থেকে কিনা কোনোভাবে আর তুমি নিজেকে বাঁচাতে পারবে না, এমন নাজেহাল অবস্থা আমি তোমার করে ছেড়ে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এতটাও সহজ হবে না দেবলীনা ম্যাডাম, কারণ যতক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য আয়ুষ এবং ঈশানবাবু আছে ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনাকে একটা কথা অন্তত বলতে পারি যে আমি আমার বন্ধুদের সহযোগিতায় আমি অবশ্যই সববার আপনার সকল বাধা অতিক্রম করে আসব এবং আমি সফল হব, কারণ আমার পেছনে অনেক লোক আছে, কিন্তু আপনার সঙ্গে কে আছে আপনাকে সাপোর্ট করার জন্য সেটা একবার ভেবে দেখেছেন? স্বয়ং দেবী মা অবধি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার আপনি কি করবেন বলুন তো? তাই এখনও সময় আছে, নিজের অভ্যাসটুকু পরিবর্তন করুন। সবসময় প্রতিশোধের ক্ষোভে আপনি রীতিমতো নিজের এবং এই গাঙ্গুলি বাড়ির মান ধূলিসাৎ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবেন না। এতে করে সবথেকে বেশি ক্ষতির মুখে আপনাকেই পড়তে হতে পারে। এমনটাও হতে পারে যে আপনি এই বাড়িতে আপনার জায়গাটাও হারিয়ে ফেলতে পারেন চিরকালের জন্য। তাই এখন যতটুকু জায়গা আপনি পেয়েছেন ততটুকু জায়গা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আমার জায়গা কাটতে গিয়ে নিজের জায়গায় না আপনি খইয়ে বসেন দেবলীনা ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তোমাকে একটা চড় মেরে না তোমার দাঁতগুলো জাস্ট ফেলে দিব। তুমি এখন আমাকে চেনোনি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।